মেরে তোর মায়ের গুদ্দা চিনিস ঢুকিয়ে দেবো। আমার নাম সূর্য দে, বুঝলি? ওকে ইনসিস্ট করছিস কেন? 15 ওর বউ বাচ্চা নিয়ে থাকবে। খানকির ছেলে তোর বউ কোথায় থাকবে জিজ্ঞেস করছে তোকে। সোদা আমি বলিনি বউ বাচ্চা নাই, বললাম বাচ্চা করে আমার কথা শোন, খানকির ছেলে তুই কত বড় ভুল করলি মনে ঘর আজকে জানিস? তোকে পায়ে ধরে ক্ষমা যাবো খানকির ছেলে। কেন অ্যারেস্ট করা হলো? মিথ্যা ভাবে সারা বাংলা জুড়ে যেভাবে মিথ্যা ভাবে অ্যারেস্ট করা হচ্ছে সেভাবে মিথ্যা ভাবে অ্যারেস্ট করা হলো। আচ্ছা, আমি 18 নম্বর ওয়ার্ডের মানুষের কাছে কিছু তাদের জন্য করিনি। আজকে এই অ্যারেস্ট আমি 18 নম্বর ওয়ার্ডের মানুষের কাছে উৎসর্গ করি। আগামী দিন নিশ্চয়ই মানুষের জবাব দেবে। আগামী দিন মানুষের উপর আমাদের ভরসা। এটা কি কোনো রকম প্রতিশোধ তোলা হলো নাকি? সবাই ভালো থাকবেন। সূর্য কি বলবে? তোমাকে গ্রেপ্তার করলো কেন? কোনো কথাই বলবো না। এটা একটা মিথ্যা ষড়যন্ত্র সারা বাংলা জুড়ে যেটা চলছে। হ্যাঁ, সেরকমই এটা একটা ব্যাপার। মালাদিন মতো মানুষ অ্যারেস্ট করলে সহ্যতে তো করছে। তোমার বিরুদ্ধে যে মারামারি অভিযোগ আছে, বলে দিয়েছি পুরো মিথ্যা, প্রতিহিংসামূলক রাখছে। আর ধরুন আমি মানে এর আগেও তো অভিযোগ করেছে, তখন তো তোমার বিরুদ্ধে তো তারা কি কোনো অভিযোগ হয়নি। আর দেখাতে বলুন একটা অভিযোগ, কোনো অভিযোগ গালাগালি করা শুরু করে দেয় আমার, রীতিমতো গালাগালি করে 10 মিনিট 15 মিনিট উনি গালাগালি, তারপর ও সূর্য দেওয়া ওনার মাকে কনফারেন্সে নেয়, ওর মা আবার আমার গালাগালি শুরু করে দিয়ে আমাকে বলে যে তুই তোর বাড়ির কাছে আর কোথায় আছিস? আমি বলি যে আমি ভয়তে, এবার উনি এত গালাগালি করছে আমি ভয়তে হয়ে গেছে, যে আমি বলেছি আমি কোলাঘাটে আছি। বলছি আমি জানি কোলাঘাটে নেই, তুই এখানে আশেপাশে কোথায় আছিস, আর নাহলে আমি তোর বাড়িতে ঢুকবো। তখন আমি আমার বাড়ির সামনে গালাগালি করা শুরু করে দিল, মা বোন বউ তুলে গালাগালি হ্যাঁ হ্যাঁ। আমি তখন ভয়, আমি ফোনটা কাটিনি, আমি জানি যে 2-4 বলে ও থেমে যাবে। বড় সিনিয়র আছে, হয়তো অন্য মাইন্ডে আছে, রাত 2টায় ওর কথাতে বেকার গিয়ে লাভ নেই। ও যখন বললো যে তুই বাইরে যায়, নাহলে আমি তোর বাড়িতে যাচ্ছি। এবার বাড়িতে আমার বয়স্ক মা বাবা আছে, সেই জন্য আমি আমার বাড়ির সামনে দুর্গা মন্দিরে আমি আসি। ওর দাদার নাম সূর্য দে, সূর্য দে হাত পাটা আছে। দাদা 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 কোথায় থাকবে তুই জিজ্ঞাসা করছিস দাদা, কেন? আমি বললাম যে বাচ্চাগুলো তো বল ভুল করেছি, বল ভুল করেছি। দাদা ঠিক আছে ভুল করেছি, তুমি দাদা বল ভুল করেছি, বলছি তো ভুল করেছি দাদা, সঙ্গে রেগে বল যাচ্ছে। মায়ের করে ক্ষমা চাইছি খানকির ছেলে, বল বলছি হ্যাঁ ক্ষমা চাই। তোর মায়ের গুদা ঢুকিয়ে দেবো খানকির ছেলে। দাদা ওর পায়ে ধরে ক্ষমা চাইবি, ধর ফোন ধর। দাদা আমি ভুল বলছি দাদা, আমি ভুল বলছি। মায়ের গুদা ঢুকিয়ে দেবো খানকির ছেলে, দাদার নাম সূর্য দে। তুই চিনিস আমার খানকির ছেলে? দাদা তুমি ওর বউ কোথায় থাকবে জিজ্ঞাসা করছিস? না ভেন্ডির বাচ্চা, চুপ কর শালা। দাঁড়া আমি ওকে ফোনে নিচ্ছি, ক্ষমা চা। শোন না, তোকে কেলাবো, তোর ডানপিতে যে বাপ আছে বলে দে। তুই ওকে ইনসিস্ট করছিস, আমাকে ফোন করেছিস রাত্রিবেলা, কোন হোটেল থাকবে বলো? এটা জিজ্ঞাসা করলাম দাদা তোমরা কোথায় তোকে যখন আমি বলছি যে আমি হোটেলে কোথায় থাকবো আমি জানি না, আমার সব কল রেকর্ড হচ্ছে কিন্তু। আরে দাদা কোনো কল রেকর্ডিং হচ্ছে তুই কোথায় আছিস? আমি দাদা কোলাঘাট দাঁড়িয়ে আছি। আমরা তোর ফ্যামিলি আছে? আমি আছি, অমিত আছে, আমার ফ্যামিলি আছে, অমিতের ফ্যামিলি আছে। হ্যাঁ তোর ফ্যামিলি আছে, একটুখানি আমাকে একটু শোনা তো, তোর ফ্যামিলি আছে? কার সাথে কথা বলবো? ওয়াইফের সাথে। অমিত কাদে, অমিত কাদে শোন না, ওর দাদার নাম সূর্য দে। ওর হাত পাটা গন্ডগোল হয়েছে বলে সূর্য দে হাত পা গন্ডগোল হয়নি। মেয়ে সবকে এক একটা করে মায়ের গুদে ঢুকিয়ে দেবো। হ্যাঁ একদম জিজ্ঞেস করিস না ওর বউ বাচ্চা নিয়ে কোন হোটেলে থাকবে, একদম জিজ্ঞেস করিস না। দাদা দাদা তুমি একদম মদকে নেশা ছুটিয়ে দেবো, যখন মদের নেশাটা তোর ভাঙবে ওকে জিজ্ঞেস করিস না। হ্যাঁ তোদের বললাম আমি। আচ্ছা ঠিক আছে। ও দে ওই খানকির ছেলে পাঁজাকে দে। আজকে ছোট মানে আজকে উনি কাউন্সিলর হয়েছে, আজকে আমার 37 বছর বয়স, ওনাকে আমি চিনি 35 বছর ধরে। আমার ইভেন কলেজে অ্যাডমিশনটা, সিটি কলেজে যখন অ্যাডমিশনের জন্য উনি আমাকে হেল্প করেছিল। আমি তো যে মানুষটা হেল্প করে সেগুলো তো ভুলিনি, পরিচিত ছিল আমাদের, ভালো মতো পরিচিত ছিল, সেই জন্য আমি ফোন করেছি। এবার উনি এবার সেটা কোন মাইন্ডে ছিল, র্যাঙ্ক অবস্থায় কি ছিল, আমি তো ফোনের ব্যাপার থেকে আমি সেটা জানি না। উনি র্যাঙ্ক অবস্থায় আছে বা অন্য কারোর সাথে কোনো বর্ষায় জড়িয়ে আছে। মানে মাননীয় সূর্যদের ভাই, আমার ছোটবেলার বন্ধু, ওকে ওর হাল খবর নেওয়ার জন্য ফোন করি। কথা কথাতে তখন ও বলে আমরা কালকে মন্দারমণি যাচ্ছি। আমি তখন ওকে বলি ভাই আমিও যাচ্ছি, তোরও ফ্যামিলি আছে আমারও ফ্যামিলি আছে, কোন হোটেলে উঠছিস আমাকে বল, আমি তাহলে সেখানে যাবো। তখন ও আমাকে বলে আমি জানি না, আমার দাদা জানে। তো আমি সেই মতো ওর দাদাকে ফোন করি, সূর্যদাকে। আমি দাদা বলে এখনো আগেও করতাম, আজও করি। দাদাকে ফোন করতে, দাদা প্রথমে যখন জিজ্ঞাসা করি যে দাদা আপনি কোন হোটেলে উঠছো দাদা তুমি,
দাদা তুই আমি তো আমাকে ভুল ফোন বলছি তো করেছিস, ওর বউ বাচ্চা নিয়ে কথা বলবো, তুই আমায় ফোন দাদা। আমি করেছিস। বললাম দাদা একসঙ্গে তো শোনো ওর দাঁড়া আমার মাকে নিচ্ছি ফোনে, দাঁড়া ধর খানকির ছেলে ধর। আরে দাদা তুমি কেন রেগে যাচ্ছ দাদা? কাটলে তোকে অ্যারেস্ট করাবো খানকির ছেলে, কাটলে তোকে গাঁজা কেস দেবো। ফোনটা ধর ধর, আমি ফোন ধরে আছি দাদা। ফোন ধর খানকির ছেলে, ওর দাদার নাম সূর্যলালে গুদমা। আসছে, ওর সঙ্গে 4-5 জন ছেলে থাকে, মাথায় মুখে বাসে করে মারধর করে। প্রথম যখন মুখে লাগে, আমার চোখে যে চশমাটা ছিল, চশমার এখানে অ্যাডজাস্ট একটা ভেঙে আমার চোখে ঢুকে যায়, ঘুষি মারে। এইভাবে আমাকে রীতিমতো 10 মিনিট মারধর শুরু করে। 10 মিনিট মারধর করার পর আরো ছেলে বিনা কারণে। আর কথা বলছে, তুই তোর কি করে ক্ষমতা হলো, তুই চিনিস আমি কি? আমি কাউন্সিলর সূর্যদে, আমি যুবর প্রেসিডেন্ট। তোর অকাত কি আছে আমার সঙ্গে মন্দামণি যাওয়া? ফোন করে বলছে অভিষেক কোথায় থাকবে, তো বউয়ের থেকে কোন হোটেলে থাকবে। এত বড় স্পর্ধা। কোথাকার ছিল? রবীন্দ্রনাথের মা, তুমি এক্ষুনি ওর বাড়ি যাও, এক্ষুনি ওর বাড়ি গিয়ে জেঠিমা জেঠিমা হ্যালো জেঠিমা, আমি বলছি যে জেঠিমা বলছি যে আমরা জেঠিমা আমার ফোন করলি কেন? জেঠিমা আমার কোথায় থাকবে? জেঠিমা 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 বলছি যে তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট। জেঠিমা অমিত কুস্তির বুধ বেরিয়ে আসতো। অমিতটাকে? জেঠিমা জেঠিমা শুন না বন্ধু জেঠিমা, বলছি যে ওই আমরা সব যাচ্ছি দীঘা মন্দমণি, ওই তো আমরা তো সব কোথায় যাবি? কোন ছিল? না, না। কোথায় যাবি? যেখানে ইচ্ছা যা। তুই কেন জিজ্ঞাসা করবি ও কোথায় বউ বাচ্চা নিয়ে থাকে? না না জেঠিমা, ওই সব বাচ্চাগুলো আমরা সব একসঙ্গে জেঠিমা বলছে বাচ্চাগুলো তুই কে? ও ভুল হয়ে গেছে ভুল হয়ে গেছে জেঠিমা, ভুল হয়ে গেছে জেঠিমা। আমি আসছি, তুই দাঁড়াও। তোর এত বড় সাহস, তুই দাঁড়া ওখানে। আচ্ছা জেঠিমা ভুল হয়ে গেছে, জেঠিমা ভুল হয়ে গেছে, জেঠিমা শুন না। বাচ্চাগুলো তো সব একটা স্কুলে পড়ে তো। ও ইনসিস্ট কর, তুই জানিস ইনসিস্ট কর। এই পাজা হ্যালো, মা একটু চুপ করো তো। এই পাজা হ্যালো, হ্যাঁ বলো দাদা। বলছি এই খানকির ছেলে, তুই তো খানকির ছেলে। দাঁড়া আমার ভাইকে নি, দাঁড়া দাঁড়া, ওর হাত পা নেই বলে। ওকে আমি হাত পা আমি লুলা করবো। আমি আসছি, দাঁড়া। বাবা কেন জেঠিমা ওইসব কিছুই নেই আমরা। এই পাজা এই হ্যালো, হ্যাঁ পাজা মা চুপ করো, তুই চুপ কর। হ্যালো হ্যাঁ বলো বলছি পাজা, আমি আসছি। দাদা ও মা চুপ করো। দাদা আমি তো আমার বাচ্চাগুলোর জন্য বলে আমরা সব বাচ্চাগুলো এই তোর খেলা করা বাচ্চার বলে। মাকে চুদি, মানে তোর বউকে আমি চুদি, শুনলি? কত হ্যালো। বড় বাচ্চাদের তুই জিজ্ঞাসা করছিস? পাজা খানকির ছেলে, এই শোন এই পাজা, এই খানকির ছেলে পাজা, বল আমি আসছি। এই খান। কমপ্লেন আমি কার কাছে করব? এই প্রশাসন তখন ছিল, উনি তখন লিডার ওই পার্টির, ডানকুনির। আমাকে ফোনে কল রেকর্ডিং আছে, উনি আমাকে ফোনে বলছে যে আমি তোকে গাঁজা কেসে জেল খাটাবো। আমার পাড়াতে এসে বলছে আমি তোকে শ্লীলতাহানিতে কেস করবো। আমি দাদা আমার রুজি, আমাকে তো মেরেই ফেলেছে, আমাকে তো সেই রাতে মেরেই ফেলেছে। তারপর আমি দেখছি আর যেটুকুনি বেঁচে আছি, যদি আমার রুজি রুটিটাও বন্ধ করিয়ে দেয়। আপনাকে যে মারধর করে, করার পর আপনি হসপিটালাইজ বা হসপিটালে যান বা কোনো রকম ডাক্তার দেখান? আমি ডাক্তার দেখিয়েছিলাম। আমার তো মেনলি মেরেছিল হচ্ছে মুখে, মাথায়। ঠিক আছে, তো আমি দ্বিতীয় দিন আমার বাড়ি থেকে আমাকে দৃষ্টিদীপে নিয়ে আসে। আমি তো দেখতে পাই, দ্বিতীয় দিন আমার চোখ খোলেনি, কারণ আমার এই দুটো চোখ পুরো ফেটে যাওয়ার মতো অবস্থা ছিল। কারণ নাক, আমি ভিডিও আমার কাছে আছে, দেখাবো সেনকে রাত্রিবেলা। কারণ আমি সেই রাত্রিবেলা আমার খুব শ্বাসকষ্ট হচ্ছিল। তো সেনকে রাত্রিবেলা আমার ওয়াইফ একটা ভিডিও বানিয়েছিল যে তোমাকে কে মারধর করেছে সেই ভিডিওটা তুমি বলো। ভিডিওটাতে আপনারা দেখতে পারেন, তখন রাত্রিবেলায় বাড়িতে ফার্স্ট এড করেছিল। তারপরে অজস্র কান দিয়ে, নাক দিয়ে, মুখ দিয়ে, চোখ দিয়ে রক্ত বেরোচ্ছিল। তারপরে এই পুলিশ কমপ্লেনটা কবে দিল? আমি পুলিশ কমপ্লেনটা কালকে করেছি রাত্রিবেলা। আমার যে ক্ষয়ক্ষতিটা হয়েছে, আমার আমার মতো আরো জন্য, এদের মতো ক্রিমিনালরা, ইনি আজকে আমার কাছে দাদা নেই, ইনি একজন ক্রিমিনাল আমার কাছে। এর মতো জন্য কেউ মাথা তুলে না দাঁড়াতে পারে। এদের জন্য মনে ভয় থাকা উচিত যে এদের জন্য প্রচুর শাস্তি দেওয়ার জন্য প্রশাসন আছে। আমার ওই পুরকর্মীর মারার পর আমার মা, আমার ওয়াইফ, আমার ভাই আমাকে বাঁচানোর জন্য এসেছিল। আমার মা ওনার মাকে পায়ে ধরে ক্ষমা চেয়েছিল যে আমার ছেলেকে ছেড়ে দাও। আমার মায়ের বুকে ওনার মা লাথ মেরেছিল, এবং আমি তখন মাথা ফাটা, মুখ ফেটে ফুটে আমি পড়েছিলাম ওই বেদিতে, পুরো পড়েছিলাম। আমার ওয়াইফ যখন আমাকে তুলছিল, ওর সঙ্গে একটা রাকেশ বলে ছেলে ছিল। সে আমার ওয়াইফের কে খুব মন্তব্য করে, বডির ভিডিও তুলছিল। এবার সেটা আমার প্রোটেস্ট আমার ভাই করে। ভাই প্রোটেস্ট করতে, তখন ভাই বলে যে দাদা তুমি এই আর্টিস্টটা কি? এই ছেলেটি এই ছেলেটি আমার ওয়াইফের ভিডিও বানাচ্ছিল।
ওনাকে কি আজকে অ্যারেস্ট করা হয়েছে? হ্যাঁ, এনাকে arrest করা হয়েছে। আমি তো দেখুন, আমি এই একটা বছর ধীরে ধীরে আমি মাইন্ডে, আমি এবার তো সেদিন কিন্তু আমার পাড়া প্রতিবেশী লোকেরা এসেছিল আমাকে বাঁচানোর জন্য, তো আমি তো দেখতে পাইনি অন্ধকারের মধ্যে কে মারধর করছে। এবার ধীরে ধীরে আমি রিকগনাইজ, আমাকে বলেছে মেন তো সূর্য, মাননীয় সূর্য, ওর ওর যে দলবল যেটা আছে, এ মেরেছে, এ ভিডিও তুলছিল, সেইগুলো আমি এই লাস্ট গত 1 বছর ধরে আমি এ করে, তারপর আমি সব এভিডেন্স রেডি করে তারপর আমি আজ প্রশাসনের কাছে ওনার শাস্তি হোক, তাদেরও শাস্তি হোক, শিক্ষা। এদের মতো, এদেরকে দেখে, রাঘব বলকে দেখে আরো জন্য কেউ রাঘব বল না হলে ভালো হয় না? এরকম গুন্ডা হয়ে কি লাভ আছে মানুষের ক্ষতি করে? আপনার নাম? আমার নাম সৌমিক পাজা।